প্রিয় পরম শ্রী ঠাকুরের চরণে জানাই প্রণাম এবং সবাইকে জানাই জয়গুরু। একটা মেয়ে যখন সংসার জীবনে প্রবেশ করে তখন সে তার স্বামীর হাত ধরেই এই সংসার জীবনে প্রবেশ করে। কাজেই তার একমাত্র ভরসার স্থান হচ্ছে তার স্বামী। সে তার শ্বশুরের উপর ভরসা করেও নয়, শাশুড়ির উপর ভরসা করেও নয়, শ্বশুরবাড়ির কারো উপর ভরসা করে সে শ্বশুরবাড়িতে আসে না। সে আসে স্বামীর হাত ধরে এবং স্বামীর উপর ভরসা করে। কাজেই তার ভরসার আশ্রয়স্থল হচ্ছে তার স্বামী। তাই যে স্ত্রীরা তার স্বামীকে ভালোবাসে তারা তাদের স্বামীকে যদি এই বাড়িতে কাজকর্ম অবস্থায় যখন তাদের স্বামীরা বাইরে থাকে বা অফিসে থাকে বা কাজকর্ম করে তখন তারা কিন্তু শান্তি ততটা পান না। কিন্তু যখন তারা দিন শেষে তাদের স্বামী যখন ঘরে ফিরে আসে তখন তারা তাদের স্বামীর মুখটা দেখে একটা বিরাট একটা প্রশান্তির আশ্রয় পায়, একটা শান্তি লাভ স্বামীর মুখটা দেখলেই। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে স্বামী সেবার মধ্য দিয়ে স্ত্রীরা কী ফল লাভ করে, স্বামী সেবার মধ্য দিয়ে কি হয় সে সম্পর্কে আলোচনা। শ্রী শ্রী ঠাকুর একটা গল্প বলেছিলেন যে এক মা তার স্বামী সেবার মধ্য দিয়ে একটা বিশেষ শক্তি লাভ করেছিলেন, কিন্তু সে নিজেও জানে না যে সে কী শক্তি লাভ করেছিল। ওই মাটা স্বামীর সেবা করতেন বুঝে বুঝে, কোথায় কখন কি প্রয়োজন তিনি সব নিজে থেকেই বুঝে বুঝে স্বামীর সেবা করতেন, তাকে বলার কোনো প্রয়োজন হতো না। একদিন এক সাধু এসেছিলেন ওই মাটির কাছে ভিক্ষা চাইতে। তখন মাটা কিন্তু স্বামী চর্চায় রত ছিলেন, একটু দেরি হবে তার জন্য তিনি তাকে অপেক্ষা করতে বললেন, বসতে বললেন। তখন সেই সাধু সেই কথাটা শুনিয়ে, মায়ের কথাটা শুনে কিন্তু একেবারে চটে গেলেন। তিনি এমন একটা ভাব দেখালেন যে তিনি এমন শক্তিশালী সাধু যে তিনি কাক বক পর্যন্ত ভস্ম করে দিতে পারেন। তখন মাটা বললেন যে আপনি না হয় কাক বক ভস্ম করেছেন, তাই বলে চটছেন কেন? আমি স্বামী সেবায় রত আছি, একটু বসেন, আমার হাতের কাজ শেষ হলেই আমি আসছি। এই কথাটা শুনে সাধু তো একেবারে অবাক হয়ে গেলেন। তিনি ভাবছেন যে তিনি ওই মাটা কি করে এত বড় শক্তি লাভ করলেন, তিনি কোথা থেকে এত বড় শক্তি পেলেন। কেঁদে কেঁদে তখন সে সাধু মাটাকে বললেন যে বলেন তো আপনি এই শক্তিটা কোথা থেকে লাভ করলেন। তখন সেই মাটা বললেন যে আমি কোনো সাধন তপস্যা জানি না, আমি জানি স্বামী সেবা। তাকে সেবায় তুষ্ট করতে পারলেই আমার তৃপ্তি, তাকে তৃপ্ত করতে পারলেই আমি তৃপ্তি পাই, আর এটা না করলে আমার ভালো লাগে না। আমি কোনো শক্তি লাভের আশায় এটা করি না, আমার যে কোনো শক্তি আছে তা আমি নিজেও জানি না। আমার সেবা করি শান্তি লাগে তাই আমি করি, সেবা করেই আমি শান্তি পাই তাই সেবা করি। তাই গুরু বা গুরুজনদের অনুরাগ ভরা অতন্ত্র অকুণ্ঠ সেবায় কি হয় আর কি যে না হয় তা কিন্তু বলা যায় না, একটা শক্তি লাভ হয়ই। আর প্রত্যেক মায়েদেরই কিন্তু এটা একটা ধর্ম, স্বামী সেবা। বিয়ে হলে একটা মেয়েকে অবশ্যই তার স্বামী সেবা করতেই হবে, কারণ স্বামী সেবাই হচ্ছে নারীর ধর্ম। যেহেতু সে বিয়ে করেছে বিবাহিতা এবং বিবাহের মধ্য দিয়ে সে তার হাতের শাখা সিঁথিতে সিঁদুর পেয়েছে এবং বিয়ের মধ্য দিয়েই সে সন্তানের মা হওয়ার
অধিকার অর্জন করে থাকে। কাজেই একটা নারীর একটা দায়িত্ব অবশ্যই তার স্বামীর সেবা করা, তাকে সুস্থ রাখা, তাকে তৃপ্ত রাখা, তাকে সন্তুষ্ট করে রাখা, সেটাই নারীর ধর্ম। আর এর মধ্য দিয়ে যে নারী তার স্বামীকে যত বেশি সেবায় সন্তুষ্ট করতে পারবে, সেই নারীর সংসারেও একটা শান্তি। যেই নারী তার নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে, তার নিজের সুখকে বিসর্জন দিয়ে তার স্বামী যে সুখ, সেই সুখে সুখী, তার স্বামী সুখে সুখী, স্বামী দুঃখী দুঃখী, এমনটাই নারীর কর্তব্য। তবে যে ক্ষেত্রে নারীরা পুরুষদের কাছে অবহেলিত, তাদের স্বামীদের কাছে অবহেলিত, তাদের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। বিয়ে যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু এরকম একটা হতেই পারে, বনিবনা নাও থাকতে পারে বিয়ে ঠিকমতো না হলে। কাজে বিয়েটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিয়ে একটা জীবন এবং জনন, এই দুটো জিনিস নিয়ে কিন্তু জড়িত বিয়েটা। এই জন্য বিয়েটা অবশ্যই সুসংগত হতে হবে। যদি সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য আমরা ভাবি, যদি চাই সেটা সংসারে সুখ সমৃদ্ধি বয়ে আনতে, তাহলে অবশ্যই বিয়েটা আগে ঠিক হতে হবে। উভয় পক্ষের সব কিছু বিচার বিবেচনা দেখে, তাদের সংস্কৃতি ঐতিহ্য, উভয় পক্ষের এই সব কিছু বিদ্যা শিক্ষা সব কিছু মিলে, সব কিছু দেখে শুনি বিয়েটা করা উচিত, যেন একটু উভয় পরিবারের মধ্যে একটা সদৃশ ভাব থাকে। আর স্বামীকে তো অবশ্যই স্ত্রীর থেকে সব দিক দিয়ে, সব সাইড দিয়েই অবশ্যই শ্রেষ্ঠ হতে হয়। আর যদি স্ত্রীদের থেকে স্বামীদের শ্রেষ্ঠত্ব থাকে সব দিক দিয়েই, যদি সে উপরে থাকে, তাহলে স্বভাবতই স্বামীদের প্রতি স্ত্রীদের একটা শ্রদ্ধা ভাব এমনিতেই থাকে। যে স্ত্রীরা তার স্বামীকে বরণ করে নেয়, নিজে থেকে বরণ করে, সেখানে তাদের অবশ্যই একটা শ্রদ্ধা ভক্তি থাকে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।